ইউনূসের বাংলাদেশ চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, হত্যার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এটি আমার কথা নয়, এটি সারা বাংলাদেশের ভুক্তভোগী মানুষের কথা, গণমাধ্যমের কথা। গণমাধ্যমে যদিও অনেক খবর আসে না, কিন্তু অপরাধ সংশ্লিষ্ট খবরগুলো খানিকটা আসে। সরকারের সমালোচনা নিয়ে কোনো খবর আসে না। আমি গণমাধ্যমের দোষ দেব না, গণমাধ্যম যথেষ্ট দায়িত্বশীল ভূমিকাই পালন করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। আওয়ামী লীগ সরকারের প্রচুর সমালোচনা করেছে, নেতিবাচক কর্ম নিয়ে যথেষ্ট সরব ছিল, কারণ তখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আজকে গণমাধ্যমের উপর যে নগ্ন হুমকি তেমনটা ছিল না। যেমন আজকে গণমাধ্যম যদি সরকারের সমালোচনা করে কিংবা এই যে সমন্বয়কদের নিয়ে যদি কোনো রিপোর্ট করে তাদের নেতিবাচক কর্মের, সেই গণমাধ্যমের উপরে আইনগত হামলার চাইতে সরাসরি সন্ত্রাসী হামলার আতঙ্ক, হুমকিটা অনেক বেশি। আমরা ইতিমধ্যেই দেখেছি তার আলামত। এই যে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে কতগুলো গণমাধ্যম সরাসরি হামলা ভাঙচুরের শিকার হয়েছে, আপনারা দেশের মানুষ সেগুলো দেখেছেন। হামলার হুমকি পেয়েছে, আপনারা দেশের মানুষ সেগুলো দেখেছেন এবং আজও দেখছেন। গণমাধ্যমকে প্রতিনিয়ত হুমকি দিয়ে বলা হচ্ছে গণভবনের পরিণতি হবে, সংসদ ভবনের পরিণতি হবে। এই অবস্থায় এই হুমকির মুখে গণমাধ্যম কতটুকু সরকারের সমালোচনা করতে পারে এবং যারা হুমকি দিচ্ছেন তাদেরই কতটুকু সমালোচনা করতে পারে? যতটুকু করছে এটুকেও সাধুবাদ জানাতেই হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম আলাপ, খুন, হত্যা, ধর্ষণ, ডাকাতি, এইসবের বাংলাদেশ যেন একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আমি দেশের সর্বাধিক পঠিত প্রথম আলো অনলাইনের শিরোনামগুলো যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারেন যে পত্রিকা মানেই এখন হচ্ছে এই ধরনের সহিংসতা, মানুষকে অপমান করা, অবমাননা করা। আমি কয়েকটি শিরোনাম একটু বলতে চাই। সেটি হচ্ছে চট্টগ্রামে মাঝপথে 21-এর আবৃত্তি অনুষ্ঠান বন্ধ, শিল্পীকে হেনস্থার অভিযোগ। এটি 21শে ফেব্রুয়ারির শিরোনাম। নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট। ফুল দিতে যাওয়া ছাত্রলীগ কর্মীকে মারধরের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা। উত্তরায় চীনের নাগরিক খুন, অজ্ঞাতনামা 2-3 জনকে আসামি করে মামলা। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলি, 2 মামলা, গ্রেপ্তার 5 জনের রিমান্ড চায় পুলিশ। মালিবাগে দিনের বেলায় শিক্ষার্থীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই। পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে 5 জন গ্রেপ্তার। এই হচ্ছে গত 48 ঘন্টায় বহুল পঠিত প্রথম আলোর সংবাদের শিরোনাম। এছাড়া একটি বিষয় আপনাদের নাড়া দিয়ে যাওয়ার কথা। 17 ফেব্রুয়ারি, আজ থেকে 5 দিন আগে যে ঘটনাটি কারণে আমি আজকে 5 দিন হয়ে গেছে, আজও নিজেকে মনে হচ্ছে যে ওই ঘটনাটি মনে পড়লেই স্বাভাবিক হতে পারছে না। ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতির শিকার হয়েছিল একটি বাস। প্রায় 3.5 ঘন্টা ধরে এই বাসটি ডাকাত দলের দখলে ছিল এবং এই বাসে যেসব যাত্রী ছিল সেই যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে। শুধু তাই নয়, ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর একটি অপরাধ ঘটেছে। ওই বাসে নারী যাত্রী ছিলেন, নারী যাত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে। বলা হচ্ছে যে কমপক্ষে 2 জন নারী যাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ করা হয়েছে। একবার চিন্তা করেছেন, একবার ভেবেছেন বাংলাদেশ আজকে কোন পর্যায়ে চলে গেছে, কোন পর্যায়ে নেমে গেছে? আমি আরও 2 মাস আগে এক ভিডিওতে বলেছিলাম এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের একটি উপায় যে সাবধানতার সাথে পথ চলতে হবে। এই মুহূর্তে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী সুরক্ষা দেবে না। আজকে 7 মাস বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। রাতে জার্নি করা বরদাস্ত করতে হবে, বাদ দিতে হবে। দিনের বেলাও চলাফেরা করতে সাবধানে চলাফেরা করতে হবে। আমি 2 মাস আগের ভিডিওতে এমনটা বলেছিলাম। আজকে 2 মাস পর অপরাধ চিত্র নিয়ে আবারও বলতে বাধ্য হচ্ছি। আমি আবারও এসেছি যে ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে যে বাসটি ডাকাতি হলো, 3.5 ঘন্টা ডাকাত দলের অধিকারে থাকলো,
এবং যাত্রীদের সর্বস্ব, মোবাইল, টাকা পয়সা, সোনা দানা গহনা যা কিছু ছিল লুটপাট করে নেওয়া হলো এবং নারী যাত্রী ধর্ষণের শিকার হলো। একবার চিন্তা করেছেন, আপনি যে নারী বোনটি, আপনি আমার কথা শুনছেন, বক্তব্য শুনছেন, একবার চিন্তা করুন তো, আপনি এরকম একটি বাসে আপনি যাত্রী কোনো গন্তব্যের, আপনি ধর্ষণের শিকার হলেন, আপনার কেমন লাগবে? কিংবা যে ভাইটি আমার কথা শুনছেন কিংবা আমি কথা বলছি, এরকম একটি বাসে যদি আমার বোন, আমার মা, আমার স্ত্রী ডাকাতের কবলে পড়ে ধর্ষণের শিকার হয়, আপনার কিংবা আমার কেমন লাগবে? অনুভূতিটা একটু চোখ বন্ধ করে ভাবুন তো, কেমন লাগতে পারে? আজকের বাংলাদেশ এই অবস্থায় পতিত হয়েছে। আজকে সারা বাংলাদেশ জুড়ে ধর্ষণের মহোৎসব চলছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না, নারীদের পথ অবরুদ্ধ করা হচ্ছে, নারীদেরকে ঘরে বন্দি হবার বার্তা দেওয়া হচ্ছে। আজকে যে মুহূর্তে কথা বলছি, ভাষার মাস ফেব্রুয়ারি। আজকে যে মুহূর্তে কথা বলছি, সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। আজকে 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাদেশের শহীদ দিবস নয়, ভাষা শহীদ দিবস নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উৎসব উদযাপন করছে ইউনেস্কো। 2 দিন ব্যাপী উৎসব ছিল, সেই উৎসব উদযাপিত হচ্ছে, কিন্তু বাংলাদেশে 21শের আয়োজন যেন ম্লান হয়ে গেছে। 21শের আয়োজন আয়োজিত হচ্ছে না। আমি গতকালকের ভিডিওতে বলেছি, 21 যেন প্রাণহীন। 21শের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো আব্দুল গফফার চৌধুরী রচিত, শহীদ আলতাফ মাহমুদ সুর আরোপিত, আব্দুল লতিফের কণ্ঠে সেই অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আজকে বাংলাদেশে গীত হচ্ছে না। কেন? আব্দুল গফফার চৌধুরী রচিত বলে? স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের আব্দুল গফফার চৌধুরী কিংবা শহীদ আলতাফ মাহমুদ সুর আরোপিত গান বলে এটি বাজানো হচ্ছে না? এরকম নানা রকম নেতিবাচক কর্মে ভরপুর হয়ে রয়েছে বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে বর্তমানে বসবাস করছি। এই বাংলাদেশ আজকে যে 7 মাস, এটি ষড়যন্ত্রের মাধ্যমে নির্মিত বাংলাদেশ। আজকে এক শ্বাসরুদ্ধকর বাংলাদেশ। আজকে যেন সবকিছু দখল হয়ে গেছে। আমি আমার প্রতিটি কথাই বলি যে দখল হয়ে গেছে। আমাদের সংস্কৃতি, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্ত চিন্তা, আমাদের সবকিছু দখল হয়ে গেছে। এই দখলদারিত্ব থেকে বাঁচাবে কে? জাগতে হবে মানুষকে। এটি কোনো রাজনৈতিক দলের, কোনো মতের, কোনো পক্ষের একার দায়িত্ব নয়। আজকে আপামর সাধারণ মানুষকে জাগতে হবে। আজকে খুন, রাহাজানি, ধর্ষণ, হত্যা, ডাকাতির এই বাংলাদেশ থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে জাগতে হবে। আমাদের কণ্ঠ, মত প্রকাশ করতে চাইলে আমাদের জাগতে হবে। নইলে যদি না জাগেন তাহলে আস্তে আস্তে মিইয়ে যেতে হবে। আস্তে আস্তে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঢুকে যাচ্ছে বাংলাদেশ। চারিদিকে সেই সব আলামত আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে কিভাবে গ্রহণ করবে, এখানে জাতিসংঘ নানা রকম হস্তক্ষেপ করবে কিনা, আন্তর্জাতিক বিশ্ব হস্তক্ষেপ করবে কিনা, আমরা কিন্তু সেদিকে ঢুকে যাচ্ছি। কাজেই বারবার বলতে চাই যে জাগতে হবে। জাগো বাহে কণ্ঠে সবাই, সৈয়দ শামসুল হকের সেই অমর বাণী বলতে হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।